আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। এতে বুঝতে হবে যে ব্যক্তি মধ্যে দিনের জ্ঞান নাই, ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। হ্যাঁ, আপনার বাচ্চা আছে 6টায় মাস্টার্স পাস করেছে, তাই না? 6টায় মাস্টার্স পাস করেছে এবং আপনার ওয়াইফের উপাধি হয়েছে রত্ন গর্ভা। কি বিশাল মর্যাদা! অথচ এই 6টা সন্তানের 3টা মেয়ে 3টা ছেলে, এদের মধ্যে দিনের জ্ঞান কি নাই? না, জিরো। কি জিরো, কিচ্ছু নাই। এর দ্বারা যদি কল্যাণই হোক, আপনাদের মতোই কোন সন্তান তো বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করতে গিয়ে কয় হাজার কোটি টাকা মারছে, খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, সেখানে খরচ দেখা গেছে কত? 50,000 কোটি টাকা। তো আপনার সন্তানই তো কাজ করেছে। আপনি বলেন তো যে আমার দ্বারা বাংলাদেশে এক কানা কড়ি কোনোদিন ক্ষতি হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন না? এরাই তো কলমের এক খোঁচায় 5,000 কোটি টাকা চুরি করেছে, তাই না? এরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এত বড় চোর হয়েছে, বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। এই কাজকে মূর্খ মানুষ করতে পারবে? হ্যাঁ, ও তো খোঁজা মারতেই জানে না। এমন সন্তান জন্ম দিলেন কেন? আমি বলেছি প্রথম কথা, রাষ্ট্রপতিও যদি হন, প্রধানমন্ত্রীও যদি হন, আর তার মধ্যে যদি দিনের জ্ঞান না থাকে, এই জাতি কল্যাণ থেকেই বঞ্চিত হবে, হবেই। এতে কোনো সন্দেহ নাই, আপনি কথাটা মনে রাখবেন। আর এই জায়গায় আপনি আসছেন দিনের 2টা কথা শোনার জন্য, এই জন্যই এই জায়গার এত মর্যাদা। কথা কি বুঝেছেন? না হলে তো সালাতের মধ্যে এমন কোনো কথা নাই, তারা যা চাইলো আমি সেটা দিলাম। সালাতের মধ্যে এরকম দোয়া নাই, বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চাইছে আমি তাদেরকে তাই দিচ্ছি। এরকম কথা সালাতের মধ্যেও নাই। এখানে শিখতে আসছেন কিছু দিনের জ্ঞান, তাই না? আল্লাহ যেন আমাদেরকে দিনের জ্ঞান দান করেন, বলেন আমিন। আমি কি এমনি বললাম? আপনি পড়াশোনা জানেন না, কিন্তু সালাতটা ভালোভাবে পড়তে জানেন, এটা দিনের জ্ঞান না? আপনি ওযু করতে জানেন ভালো করে, আপনি হজের আহকামগুলো জানেন, আপনি সিয়ামটা পালন করতে পারেন জেনে, হুজুকে করেন না, এটাই দিনের জ্ঞান।